দর্শক, আপনাদেরকে এমন একটি সুন্দর বাড়ি দেখাবো। এমন সুন্দর বাড়ি, একেবারে ছোট্ট পরিসরে, জায়গা যে খুব বড় তা না। গ্রামে যে মহা বিশাল দিঘি থাকবে, তারপর আপনার বিশাল বাগান বাড়ি, বাগান ঘর তা নয়, কিন্তু অল্প জায়গায় কিভাবে সুখী থাকা যায় এবং কত রকম শাক সবজি ফলমূল করা যায় তার একটা উৎকৃষ্ট উদাহরণ। এমন একটি জায়গায় যেখানে ঢাকা থেকে আপনাদের আসতে কমপক্ষে ৮-১০ ঘন্টা এবং যাতায়াত সময় টময় মিলিয়ে বাসা থেকে বের হলে ১০-১২ ঘন্টার পথ। অত্যন্ত দুর্গম, অত্যন্ত এলাকা, দেখতেই পাচ্ছেন। এই গ্রামটি একটি আমরা দ্বীপগ্রাম বলছি, কারণ এই গ্রামের ২-৪ কিলোমিটারের মধ্যে আর কোনো গ্রাম নেই। সেখানে আমরা একটি বাড়িতে আসছি। বাড়িটি অনিলদার বাড়ি। আমরা অনিল চৌধুরী, তার বাবা, অনিলদার বাবা, তিনি আমার কাকা হতেন এই সম্পর্কে যে তিনি আমার দোস্ত ছিলেন। আমরা যদি শুনেছি যে সে সময় শিকার করা নিষিদ্ধ ছিল না, আইনসম্মত ছিল। দুজন মিলে, দুজনেই দুই এলাকার খুব সম্ভ্রান্ত মানুষ। অনিল কাকা, অনিল চৌধুরী, তিনি এই এলাকার খুবই সম্ভ্রান্ত একজন মানুষ। প্রচুর জমি, ধানি জমি তাদের। এই পেছনে যা দেখতে পাচ্ছেন, এই হাওর বাওরে এক যতদূর দিগন্ত যায় তাদের জমি জমা। সেই অনিল কাকা এবং আমার বাবা একটি জায়গায় ঘটনাক্রমে শিকার করতে গিয়ে তাদের মধ্যে পরিচয়, এবং তারা ৭ গ্রামের মানুষ দাওয়াত দিয়ে দস্তি পেঁচেছিলেন। চলুন, সেই অনিল কাকা নাই। অনিল কাকা আমি শেষবার যখন এসেছি বছর ৩ আগে, তখন দেখা হয়েছিল, কিন্তু তারপর তিনি মারা গেছেন। অনুপ নীরব মানুষ, কতটুকু টিপটপ ঝিমঝাম করে তার এই বাড়িটি রেখেছেন, আমরা সেটি একটু দেখতে চাই। এই জন্যে যে এইগুলো একটি উদাহরণ সুখী পরিবারের, এবং মানুষটি যদি নির্মল হয়, মানুষটি যদি সুশৃঙ্খল হয়, তাহলে কতটা সুন্দর হতে পারে। এখানে তিনি এই ছোট্ট ছাউনি ঘরটি করেছেন। এখান থেকে বসে আপনি চাইলে এই দিগন্ত জোড়া হাওরের সৌন্দর্য আপনি দেখতে পারবেন। অনিলদা, অনুপদা এখানে তিনি শিক্ষক, তার শিক্ষক বন্ধুদের নিয়ে আসেন। দেখেন, আমরা যদি এই এক সাইড থেকে দেখি যে এখানে বিভিন্ন রকম ফুলের গাছ, পেঁপে, নারিকেল, তারপর লিচু, তারপর বেলি, হাসনাহেনা, এরপর পাতাবাহার, অনেক রকম ফুল, মানে শেষ নেই। তারপর সজনে গাছ। এরপর যে জায়গাটি আপনারা দেখবেন, সেই জায়গাটি দেখে আপনারা বলবেন যে একটা ছোট্ট পরিসরে মানুষ কিভাবে এত সুন্দর করতে পারে। পেয়ারা গাছ, তারপর সুপারি গাছ, এটা নিশ্চয়ই একটু ফুল গাছ হবে। এরপর যদি আপনি তাকান এই ছোট্ট জায়গাটিতে কি নাই, এখানে মরিচ করা হয়েছে, তার পাশেই বেড করে বেগুন করা হয়েছে, লাউ, লাল শাক, ডাঁটা, টমেটো, তারপর শিম, তারপর এখানে আছে ঝিঙা, তারপর আছে করলা, তিত করলা। আর আপনারা জানেন যে এখানে অনিলদা আমাকে বলছিলেন ওরকম কৃত্রিম সার ব্যবহার করেন না, শুধুমাত্র এই গোবর বাগানের খুব বড়াই বাগানের একমাত্র সার। এবং তিনি খুব গর্ব করে বলছিলেন যে আমার এই সবজি যে কি টেস্ট, এবং সারা বছর তার এই সবজিতে চলে। কলা গাছ, ছোট্ট জায়গা, কিন্তু আমি সামনে থেকে আপনাদেরকে দেখাবো যে মানুষ চাইলে একটি ছোট্ট জায়গাকে কীভাবে ব্যবহার করতে পারে। বাঁশ লাগানো আছে। আর আমরা যদি আরও নানা রকম সবজি আছে, শুধু এগুলো যে শেষ তা নয়। মূলা, মানে যত রকম সবজি। অনিলদা বলছেন যে আমার এই সংসারে, আমাদের এই পরিবারে এই সবজি কিনে খেতে হয় না। আর ১ মাস পর থেকেই আমরা এই ঘরের সবজি খাবো, এবং সবগুলোই খুব টেস্টি। অনিলদার ওয়াইফ এবং বাচ্চারা থাকেন জেলা সদরে নেত্রকোনায়। উনি হাঁসফাঁস করেন জেলা সদরে থাকতে, তার সেখানে ভালো লাগে না। তিনি কাকিমাকে নিয়ে এই নিরিবিলি, নির্ঝঞ্ঝাট, এই নির্মল পরিবেশে হাওরের পাশের এই গ্রামটিতে তিনি এখানে থাকেন, শিক্ষকতা করেন। শিক্ষকতা করে এসেই তিনি তার এই পেছনের জায়গাটুকুতে নানান কাজ শুরু করেন। তিনি গোয়ালঘর করবেন, সেই গোয়ালঘরের এখানে পানি দিচ্ছেন, গাছ পরিষ্কার করছেন। আচ্ছা, আমি যদি গাছের অন্যান্য ফলের গাছের কথা বলি, তাহলে আম, লিচু, নারিকেল তো বললাম,
কদবেল, বড়ই, জাম, আমড়া, জলপাই, মানে এমন কোনো ফলের গাছ নেই এইটুক জায়গার মধ্যে। অনিলদা বলছিলেন যে সারা বছর আমার পেঁপে কিনে খেতে হয় না, পেঁপে সবসময় আমার এখানে থাকে। এই অনিলদার ছোটো গোয়ালঘর, এই গোয়ালঘরে অনিলদার গরুগুলো থাকে। ওনার 13টা গরু আছে। সেই গরুর দুধ খান, সেই গরুর দই, দুধ তারা বিক্রি করেন না, তারপর দই তৈরি করেন, তারপরে ঘোল তৈরি করেন নিজেরা খাওয়ার জন্যে। এই ছিমছাম পরিবেশে তিনি তার যে ওয়াশরুমগুলো সেগুলো খুব সুন্দরভাবে একদম গোছানো এরকম প্রত্যন্ত জায়গায় তৈরি করেছে। রুচি এবং তার পারিবারিক ঐতিহ্য সেগুলোর জন্যই হয়তো তিনি পারছেন। অতিথি আসলে আপ্যায়নের কোনো শেষ নেই। সকালবেলা খুবই ন্যাচারাল শুক্তা দিয়ে খাওয়ালেন। বাড়ি মূলত এইটুক পর্যন্তই বলা যায়। এটা হচ্ছে অনিন্দার বাংলো ঘর। আমরা এই বাংলো ঘরেই আগে থাকতাম, তবে এবার বাংলো ঘরে কিছু কাজকর্ম করা হচ্ছে। এই হচ্ছে প্রায় 70-80 বছর আগের অনিলদার কাঠের বাড়ি। এটার উপরটায় দোতলা আছে, জানালা দেখতে পাচ্ছেন, এবং এখানেই তিনি থাকেন। তার বাড়ির সামনেও অনেক রকম ফলের গাছ। এরপর খুব বেশি আসলে জায়গা নেই। আচ্ছা, গরু যা বললাম, অনিলদা বলছিলেন যে তাদের এই বাড়িটায় এখান থেকে এই 1, 2, 3, 4, 5টা তাদের চাচা তো ভাই মিলে 5টা ঘর মিলিয়ে তাদের গরু আছে 50টি। সামনে একটু উঠোন মতো, ছোট বাংলো ঘরের সামনে একটি ছোট্ট উঠান মতো আছে। এই উঠানের পর এখানটাতে সেই অর্থে তেমন কোনো গাছগাছালি নেই, আম গাছ আছে আর অন্য কিছু আছে। আর এই উঠানের পর একটি ছোট্ট নদী, ওই যে রবীন্দ্রনাথের সে বলে না, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো সেই বৈশাখ মাস না, আমি যখন আছি তখন অগ্রহায়ণ মাস। এই অগ্রহায়ণ মাসে এই নদীতে আসলে হাঁটু জলই বলা যায়, একটা ছোট্ট খাল। এই খালে ওই অর্থে এখনও কেউ মাছ ধরে না। আমরা দুদিন আছি, মাছ ধরতে কাউকে দেখিনি। একদিকে এই খাল আর অপর পাশে হাওর, এর মধ্যে নিরিবিলি ছিমছাম একটি বাড়ি। আমি এবার অনিলদার কথা শুধু বলবো না, তার পাশে আর যারা আছেন তারাও কিন্তু কম নয়। মানে এই গ্রামের প্রত্যেকটি বাড়ি এক একটা ছোট্ট ছোট্ট খামার বাড়ি। প্রত্যেকটা বাড়িতে 1 ইঞ্চি জায়গাও অপচয় করা হয় না, কারণ এখানে জায়গার খুব সংকট। চাইলেও হাওরে গিয়ে কেউ নামতে পারেন না। হাওরে কিছু ফলানো ওইভাবে সম্ভব না, শুধু শুকনোর সময় ছাড়া। এই বাড়িগুলোতে প্রতিটা বাড়ি এক একটা ছোট্ট খামার, এবং সেই খামারগুলোতে নিজেদের প্রয়োজনীয় যে সবজি, সেই সবজি নিজেরাই এখানে উৎপাদন করছেন এবং তাদের চাহিদা মেটাচ্ছেন। আমি অনন্তর বাড়ির কথা বললাম, সেই বাড়ির পাশে দেখেন এখানে প্রত্যেকটা বাড়ির পেছনে যার যার সীমানা অনুযায়ী প্রত্যেকেই একদম লাইন ধরে ধরে শাকসবজি করে রাখছেন, এবং সেই শাকসবজি দিয়ে তারা তাদের দৈনন্দিন। আমি ইচ্ছে করেই আপনাদেরকে এরকম একটি ঝিমঝাম টিপটপ বাড়ি দেখাতে চেয়েছি, যে মানুষ যদি চায়, ওরা নিঃসন্দেহে সুখী মানুষ, চোখ বন্ধ করে বলেন উনি সুখী মানুষ। তো সুখী মানুষ অনুপদার জন্যে তার সফলতার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আতিক রহমান পূর্ণিয়া, আবার দেখা হবে, আবার কথা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আশা করি এরকম উদাহরণ দেখে আপনারা আপনাদের যে নিজেদের জায়গাগুলো সেগুলো সেইভাবেই কাজে লাগাবেন। সুখ শুধু পয়সা দিয়ে কেনা যায় না, সুখ নিজের ইচ্ছা থেকে করা যায়। সকাল 7টায় অনুপদা উঠেন, উঠার পর এই খামার এখানকার তার বাড়ির কিছু কাজকর্ম করেন, স্কুলে যান, স্কুল থেকে ফিরে আবার সন্ধ্যা পর্যন্ত কাজ করেন। আজ আমাকে বলছিলেন যে আমার স্কুল থেকে ফিরে কাজ করতে ভালো লাগে। দেখুন কি নাই এই বাড়িতে, এইটুকু জায়গার মধ্যে, সামান্য এইটুকু জায়গার মধ্যে। থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে। আমি আতিক রহমান পূর্ণিয়া, সবসময় আপনাদের সামনে হাওরের বৈচিত্র্যময় নানান রূপ তুলে ধরার চেষ্টা করব, এবং যেসব অসামঞ্জস্য, যেসব অন্যান্য বিষয় রয়েছে সবগুলোই চেষ্টায় থাকবে। ধন্যবাদ সবাইকে।